নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ একটি মক টেস্ট কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে চলে এসেছি। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য মক টেস্ট ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসে অংশগ্রহণ করো, সঠিক উত্তরগুলো তোমরা টাইমের মধ্যে আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে, সেই তথ্যগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করে নাও। ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজ হতে চলেছে ক্লাস নাম্বার 43, এর আগে 42টা ক্লাস হয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখে নিই আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, মহাবীরের প্রতীক কী ছিল। মহাবীর ছিল শেষ জৈন তীর্থঙ্কর, অর্থাৎ 24 নম্বর। তো মহাবীরের প্রতীক ছিল সিংহ, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। অনেকেই সঠিক উত্তর কমেন্টে আমাদের জানিয়েছো। তো আজকের 1 নাম্বার প্রশ্ন দেখি, ভারতের একমাত্র অঙ্গরাজ্য যার নিজস্ব পুলিশ আইন আছে, সেটি কোন অঙ্গরাজ্য যার নিজস্ব পুলিশ আইন আছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হরিয়ানা। 2 নাম্বার প্রশ্ন, ভারতের প্রথম বৈদ্যুতিক ট্যাক্সি চালু হয়েছে নিম্নের কোন শহরে? সঠিক উত্তর জানাও তোমরা। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাগপুর। নেক্সট প্রশ্ন, কততম সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানে প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। সঠিক উত্তর অপশন বি, 42তম। নেক্সট প্রশ্ন দেখি, ঋগ্বেদে উল্লিখিত রেওয়া নদীর বর্তমান নাম কি? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, নর্মদা। নর্মদা নদী ঋগ্বেদে উল্লেখিত এই নদীটি রেওয়া নদী নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম সুইস গেট কোন নদীতে অবস্থিত? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশনে দামোদর নদীতে। নেক্সট প্রশ্ন দেখি, শ্রী গোবিন্দরাজ পর্যটন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? শ্রী গোবিন্দরাজ পর্যটন কেন্দ্র এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মণিপুর। নেক্সট প্রশ্ন দেখি, ভোরের পাখি নামে কে পরিচিত? ভোরের পাখি এই নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, বিহারীলাল চক্রবর্তী। নেক্সট প্রশ্ন, কংগ্রেসের লাহোর অধিবেশন কোন সালে সংঘটিত হয়? লাহোর অধিবেশন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন সি, 1929 সালে লাহোর অধিবেশন সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, গুজরাটের সর্বোচ্চ গিরিশৃঙ্গের নাম কি? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, গুজরাটের সর্বোচ্চ গিরিশৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে গৌরক্ষনাথ। নেক্সট প্রশ্ন, সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ কোনটি? সবথেকে দ্রুতগামী গ্রহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বুধ গ্রহ। নেক্সট প্রশ্ন দেখি, সংবিধানের মৌলিক কর্তব্যগুলি যোগ করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? সঠিক উত্তর কী হবে তোমরা জানাও কমেন্টে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 42তম। নেক্সট প্রশ্ন, দুর্গাপুর ইস্পাত কারখানায় জল সরবরাহ করে কোন নদী থেকে? দুর্গাপুর ইস্পাত কারখানায় জল সরবরাহ করা হয়। সঠিক উত্তর অপশন ডি, দামোদর ভ্যালি কর্পোরেশন। নেক্সট প্রশ্ন, ক্যাবিনেটের মন্ত্রীরা কার দ্বারা নিযুক্ত হন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশনে রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত হন ক্যাবিনেটের মন্ত্রীরা। নেক্সট প্রশ্ন, পিটের ভারত শাসন আইন কবে প্রণীত হয়? আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এই প্রশ্নটি কিন্তু তোমাদের এক্সামে এসেছে, ভিভিআই প্রশ্ন এটি একটি। পিটের ভারত শাসন আইন কবে প্রণীত হয়? সঠিক উত্তর অপশন ডি, 1784 সালে। নেক্সট প্রশ্ন, ঋষা বস্ত্র ভারতের কোন রাজ্য ঐতিহ্যবাহী একটি বস্ত্র? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। ঋষা বস্ত্র ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী একটি বস্ত্র? সঠিক উত্তর অপশন সি, ত্রিপুরা। নেক্সট প্রশ্ন দেখি, লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? লিঙ্গরাজ মন্দির এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ওড়িশা। লিঙ্গরাজ মন্দির আছে ওড়িশায়। নেক্সট প্রশ্ন আমরা দেখি, অর্থ কমিশন আছে সংবিধানের কোন ধারায়? অর্থ কমিশন এটি সংবিধানের কোন ধারায় আছে?
সঠিক উত্তর হবে অপশন ডি, 280 নম্বর ধারায় অর্থ কমিশন এটি সংবিধানে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই এটি কমেন্টে জানাও। ভিভিআই প্রশ্ন একটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নানা ফড়নবিশকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। নেক্সট প্রশ্ন দেখি, বিখ্যাত কিশোর গোয়েন্দা সিরিজ পাণ্ডব গোয়েন্দার রচয়িতা কে? অনেকেই পাণ্ডব গোয়েন্দা দেখেছো বা পড়েছো, তো এই পাণ্ডব গোয়েন্দা সিরিজের এই গোয়েন্দা যে বই গল্পটি, তো এইটির রচয়িতা কে তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন দেখি, কালবেলা উপন্যাসের লেখক কে? কালবেলা উপন্যাস, এই উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সমরেশ মজুমদার। এবার যে প্রশ্নটি হচ্ছে এটি হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটা অবশ্যই কমেন্টে জানানোর কিন্তু আমাদের চেষ্টা করবে। নোবেল জয়ী মাইকেল ক্রেমার কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। তোমরা সঠিক উত্তরটা আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।